শুরু হয়ে গেছে আদা রসুন বাটা, আর এদিকে লিজা ম্যাডাম আদা রসুন বাড়ছে আর আমি ক্যামেরা নিয়ে যেতে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। এইবার তোমাদেরকে দেখাই কুইন কি, আর কুইন সম্বন্ধে আমি কি বলছিলাম সেটা তোমরা শোনো আর মজা নাও। এই ভিডিওটা 500 ভিউজ হবে। মুখটা কাটাচ্ছে দেখছো তো? 500 ভিউজ হবে, 500। মাংসটাকে টেস্টফুল বানানোর জন্য এদিকে লিজা আর কুইন দুজনে মিলে মাংসর ওপরে যে জিনিসগুলো দিতে হয়, লেবু, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একদম রেডি করে নিচ্ছে। এই যে বন্ধুরা দেখো দেখো, এক হাঁড়ি ভাত রাঁধার জন্য 4 জন উপস্থিত। লিজা, হাদি, ভোলা, কুইন, দেখো 4 জন মিলে এক হাঁড়ি ভাত রাঁধছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। উফ, ভাতটাকে সে আজুর করতেই পারছে না, বাব্বা হাঁড়ি ধরেই দাঁড়িয়ে আছে। এদিকে কুইন মাংস কষার কাজে লেগে গেছে। ওহ, মেয়েটা প্রচুর কষ্ট করছে, প্রচুর। মাংস কষা আবার টেস্ট করবো নাই বললে হয়, তাই একটু টেস্ট করছিলাম। আলুটা খাচ্ছিলাম, সত্যি সেরা লাগছিল, হেব্বি বানিয়েছে, হেব্বি। সুযোগ পেলেই গেম মোটামুটি। আর এই যে দেখো, এই যে সৌম্য কুমার, লজ্জাবতী লতা, ক্যামেরা আবার ঘেরে দিচ্ছে। টেস্ট কেমন হয়েছে এবার হচ্ছে ভাই বলবে কেমন টেস্ট হয়েছে। আর এই যে আমরা বসে গেছি, হাদি, লিজা, সাথী, আর এপাশে কুইন দিতেই আছে তরকারি, আর এপাশে কৌশিক বসে, মিস্টার কৌশিক, আর আমি বসে রয়েছি। সবাই মিলে জমিয়ে খাচ্ছিলাম। আর পুরো গল্পটার মধ্যে কেমন মজা হলো তার জন্য পুরো গল্পটা তোমাদেরকে দেখতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে চললো। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড নুন। আর হঠাৎ করে প্ল্যানিং হলো আজ যেহেতু সানডে, তাই একটা ফিস্ট করা যাক। আর রিসেন্ট তোমরা দেখে নিয়েছিলে যে ভোলা ভাই রয়েছে, তার বার্থডে গেছিলো, আর ও বলছিল একটা ফিস্ট দেবে। তাই ও ফিস্টটা দিয়েছিল, তার সঙ্গে আমিও হেল্প করছিলাম। দুজনে মিলে একটা ফিস্টের আয়োজন করা হলো। আর এই ফিস্টে কারা কারা রয়েছে সবটাই তোমরা দেখতে পাবে। মেনলি ফিস্টের মধ্যে রয়েছে ওর ক্লাসের ক্লাসমেট, বন্ধু বান্ধবীরা রয়েছে, এবং সেই সঙ্গে হাদি রয়েছে, কুইন রয়েছে, আর ক্লাস নিয়ে 2-1 জন রয়েছে। তো সবটাই তোমরা এক করে দেখতে পাবে। পুরো গল্প কন্টিনিউ দেখতে থাকো, আশা রাখবো তোমাদের খুব বেশি মজা লাগবে, খুব বেশি ভালো লাগবে। ঘড়ির কাঁটায় 12টা বাজলেও কী হবে, খিদে পাচ্ছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম টিফিনের পেট পুজোটা সেরে নেওয়া যাক। আর খেতে যেহেতু এত দেরি করে ফিস্ট বসছে, খেতে তো সেই 3টে বেজে যাবে, তো সেই জন্য ভাবলাম টিফিনের পেট পুজো সেরে নেওয়া যাক। টিফিনের মেনু রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা। তো টিফিনে পেট পুজোটা সেরে, যেহেতু পড়ানো ওপরে হয় আর ওপরেই ফিস্ট হচ্ছে, মানে বাড়ির দোতলাতেই ফিস্ট হচ্ছে, তো সেখানেই তোমাদেরকে নিয়ে যাবো। সেখানে কী কী হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে, চলো। আর বাড়ির দোতলাতে এসে দেখছি ফিস্টির প্রস্তুতি জোর কদমে চলছে। আর এদিকে লিজা ম্যাডাম বসে গেছে আদা বাড়তে, আদা আর রসুন বাটা চলছে। আর এপাশে দেখো লজ্জায় পুরো রাঙা হয়ে যাচ্ছে। আর ক্যামেরা নিয়ে যেতে বলছে, না না ভিডিও করো না, ভিডিও করো না, ঢং লজ্জাবতী লতা। এদিকে ভাই ভিজে ভিজে মাংস নিয়ে এসছে, এই জন্য গা হাতটা মুছছে, প্রচুর পরিশ্রম করেছে। আর এদিকে এই যে কুইন ম্যাডাম, আর কুইন ম্যাডাম সম্বন্ধে আমি কি বলছিলাম সেটা দেখো, তোমরা মজা নাও। ভিডিওটা 500 ভিউজ হবে। মুখটা কাটাচ্ছে দেখছো তো? 500। এদিকে চলছে মাংসটাকে টেস্টফুল বানানোর জন্য, তার মধ্যে লেবু, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ি, যাবতীয় যা কিছু দেওয়া হয় সেটা দিয়ে ভালো করে মাখিয়ে একদম রেডি করে নেওয়ার এই কাজটা করছে কুইন ম্যাডাম আর লিজা ম্যাডামের। এইবার চলছে ভাত রাঁধার প্রস্তুতি। আর ভাত রাঁধার জন্য অলরেডি 4 জন রয়েছে। এখানে রয়েছে 3 জন, হাদি রয়েছে, কুইন রয়েছে, ভোলা রয়েছে, আর এই পাশে রয়েছে লিজা ম্যাডাম। 4 জন মিলে ভাত রাঁধে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ফিস্ট তো এটাই, ফিস্টে সবাই মিলে চব্য, চিৎকার, যেটাই বলো, যেটাই তোমাদের ভাষা সেই ভাষাতেই তোমরা বলো, চব্য বলো, চিৎকার বলো, যাই বলো, সবাই মিলে হ্যাঁ মজা হবে, এটাই তো ফিস্টের আসল ব্যাপার। খাওয়া দাওয়া এটা তো কমন জিনিস, কিন্তু ফিস্টে সবাই মিলে যে ভাত রাঁধার জন্য এতজন লেগেছে, এতজন কি লাগা উচিত, একজন হলে হয়ে যায়, কিন্তু সবাই মিলে যে মজা করে রাঁধছে এটাই তো আসল ব্যাপার ফিস্টে। এইবার এদিকটাতে মাংসর আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর ভেজে নেওয়ার দায়িত্বে রয়েছে হাদি, আর সে পাশে রয়েছে লিজা। লিজা খুন্তি ধরে আছে, আর হাদি আলুগুলোকে তুলে দিচ্ছে তেলের ওপরে। আলু এভাবেই, মাংস আলুটাকে এইভাবেই ভাজা চলছিল। এইবার তেলে ভেজে নেওয়া হচ্ছে গরম মশলা। পেঁয়াজ ভাজার পালা এবার পড়লো, পেঁয়াজটা তুলে দিচ্ছে হাদি, আর খুন্তি নাড়ছে লিজা। এভাবেই পেঁয়াজ ভাজা চলছিল বন্ধুরা। পেঁয়াজ ভাজার উপরে পড়ে গেল শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। ওদিকে চলছে পেঁয়াজ লঙ্কা ভাজা, আর এদিকে এই যে ভাইয়ের অবস্থা দেখো, ভাতটা ঢালতেই পারছে না, হাঁড়ি ধরে দাঁড়িয়ে আছে। কবে যে কাজ শিখবে ছেলেরা, ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, অকর্মণ্যে ধাড়ি হয়ে যাচ্ছে পরকে পর। এইবার পড়ে যাচ্ছে রসুন, রসুন পড়ে গেল, পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছিল তার সঙ্গে রসুন পড়ে গেল। এইবার চলে গেল আদা, আদা বাটা চলে গেল। এইবার দিয়ে দেওয়া হলো বন্ধুরা টমাটো। এই যে দেখতে পাচ্ছ, টমাটো দেওয়ার পরে ব্যাপারটা যেন একটা আলাদা আলাদা গ্লেজ দিচ্ছে। দিয়ে দেওয়া হলো হলুদ, হলুদটা দিয়ে দেওয়া হলো। এরপরে পড়ে যাবে লঙ্কা গুঁড়ি।
এরপরে এই যে কুইন লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছে, আর সেই সঙ্গে লিজা ভালো করে ব্যাপারটাকে নেড়ে একদম রেডি করছে মশলাটা। এই যে বন্ধুরা মশলাটা এরকম জায়গায় এসছে, কালারটা দেখো লাল লাল। এরপর ওই লাল লাল ঝাল ঝাল মশলার ওপর তুলে দেওয়া হলো ম্যাগিনেট করে রাখা মাংসটা তুলে দেওয়া হলো। এবার লিজা ভালো রকমভাবে মাংসটাকে নাড়ছে আর ঝাঁঝ এত লাগছে মুখে উন্না দিয়ে মোটামুটি মাংসটাকে রেডি করছে। তো যাই হোক, তারপরে এটা নাড়তে নাড়তে ওর ওপরে তুলে দেওয়া হবে আলু তুলে দেওয়ার পরে ভালো করে সেদ্ধ হবে, মানে একদম কষা হবে, তারপরে কষা মাংস আমরা একটু খাবো। এভাবেই পুরোপুরিভাবে মাংসটা রেডি হয়েছিল বন্ধু। আর তোমাদেরকেও ভিডিওর মারফত দেখিয়ে দিলাম মাংস কষার রেসিপিটা। যারা যারা মাংস রান্না করতে জানো না তারাও শিখে গেলে, আর যারা যারা শিখে গেলে তারা তো আমাকে একটা কমেন্টে থ্যাংক ইউ জানাতে পারো। আর এদের সুযোগ পেলেই গেম, এই যে সব বড়রা 11-এর ব্যাচ, এরা তো 11-এর ব্যাচে 2-3 জন রয়েছে, আর এই যে রয়েছে সবাই মোটামুটি গেম খেলার জন্য একটু ফ্রি পেলেই গেম খেলা শুরু করে দেয়। এই যে সৌম্য একদম ক্যামেরা নিয়ে যেতে একদম লজ্জা পেয়ে গেছে, একদম লজ্জাবতী লতা হয়ে গেছে। এই দেখো হাত ঘেরছে, লজ্জাবতী লতা। মাংস কষা যখন হয়ে গেছে, মাংস কষা একটু টেস্ট তো করতেই হয়। এদিকে ভাই বসে গেছে, ভাই খেয়ে রিভিউ দিল, বললো অসাধারণ লেগেছে। এবার আমার পালা, আমি একটু খাই, খেয়ে বলবো তোমাদেরকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মাংস কষা হলে মাংসর আলুটা খেতে কিন্তু আমার হেভি লাগে, তাই মাংস আলুটা টেস্ট করছিলাম। আর সত্যি কথা বলতে রান্নাটা সত্যি সেরা হয়েছে। আমাদের ফিস্টের একদম খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, আর এপাশে রয়েছে মোটামুটি ফার্স্ট পঙ্গত বসে গেছে এপাশে, আর ওদিকটাও বসে গেছে ফার্স্ট পঙ্গতে। ওপাশে ভলা রয়েছে, আরও 2জন ছাত্রী রয়েছে, এপাশে আরও কিছু স্টুডেন্ট রয়েছে। এপাশে এই যে সৌম্যর কাছে মোটামুটি ক্যামেরা নিয়ে গেলে সৌম্য লজ্জা পেয়ে যাচ্ছে। এই দেখো আবার হাত ঘিরছে, সত্যি ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। এইদিকে সবাই মোটামুটি বসে গেছে, এইবার চলবে জমিয়ে খাওয়া দাওয়ার পালা। দেখো খেতে বসে গায়েটায় নুন টুন ঢেলে নিচ্ছে ভাই, দেখো কি অবস্থা দেখো। আর কুইন একে রেগে গিয়ে কি বলছে শোনো। গ্যাস চালিয়ে অসভ্যতা গ্যাস চালিয়ে লোকে নেতা ধরে বলেছে শুনলে তোমরা, বললো সব থেকে আলসা বাচ্চা। পঙ্গত শুরু হয়ে গেছে, আর এদিকে কুইন মোটামুটি ভাত দেওয়া শুরু করেছে, এক এক করে ভাত দিয়ে দিয়ে আসছে। এইবার সেই লাল লাল ঝাল ঝাল মাংস পড়ার পালা। মাংস পড়ছে, তো মাংস ভাত এই ছিল আমাদের রেসিপি। তার সঙ্গে পেঁয়াজ ছিল, কেউ কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কা ছিল। এই ছিল ফিস্টের মূল যে ব্যাপারটা ছিল সেটাই, মানে মূল খাওয়া দাওয়ার যে ব্যাপারটা ছিল সেটাই। তো এক এক করে কুইন সবাইকে মাংস দিচ্ছে, আর মাংস খেতে খেতে মানে মাংস ভাত খেতে খেতে ভাই এবার রিভিউ দেবে, তখনও দিয়েছিল এখনও দেবে, যে কেমন ভাতের সঙ্গে কেমন লাগছে ব্যাপারটা, টেস্ট কেমন হয়েছে। এবার হচ্ছে ভাই বলবে কেমন টেস্ট হয়েছে। অবস্থা খারাপ। তো যাই হোক, চলছে খাওয়া দাওয়া। ভাই তো টেস্ট বললো, এরপরে আমরা যখন বসবো তখন আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো যে কেমন হয়েছে ব্যাপারটা। লাস্ট পঙ্গতে আমরা যারা যারা বাকি ছিলাম সবাই বসে গেছি। হাদি বসেছে, লিজা বসেছে, আর এপাশে সাথী বসেছে, আর এপাশে হচ্ছে কৌশিক কুমার বসেছে, কৌশিক কুমার, তার পাশে আমি বসেছি। আর কুইনেরও থালা ওখানে, মানে থালায় ভাত দেওয়া হয়েছে, এবার ও মাংসটা সবাইকে দিয়ে ও বসে যাবে। তো সবাই মিলে আমরা একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আর খেতে বসে বসে গল্পও করছিলাম। এইবার আমার পাতে পড়লো মাংস, এই মাংস দেওয়া চলছে আমার পাতে, কুইন দিচ্ছে। তো এরপরে হচ্ছে মাংস ভাত খেয়ে বলবো কেমন হয়েছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তো আছেই। তো চলো টেস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক টেস্টটা কেমন। আর এখানে মানে ক্যামেরাটা কীরকম একটা এসছে, কারণ আলো পড়ছিল অতটা বেটার আসেনি। তো যাই হোক, টেস্ট যেটা ব্যাপারটা ছিল, টেস্টটা সত্যিই ভালো লাগছিল। আর এই একটু আলুটা নিলাম মুখেতে, সত্যি ভালো লাগছিল। মাংস আলুটা খেতে সত্যিই ভালো লাগে। আর তারপরে একটু মাংস নিয়েছিলাম, মাংস দিয়ে ভাতটা খাচ্ছিলাম, আর সেটাও সত্যিই মাংসর সঙ্গে ভাতটা ভালো লাগছিলো। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছিল। তো রান্নাবান্না সত্যিই খুব ভালো ছিল। একটু কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়েও টেস্ট করলাম। সব মিলিয়ে মোটামুটি, এই যে লঙ্কাটা খেলাম, সব মিলিয়ে মোটামুটি খুব ভালো ব্যাপার, মানে খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো হয়েছিল। তারপরে ভাবলাম একটু কুইনের রিভিউ নেওয়া যাক, কুইন কেমন খাবার রিভিউটা দেয়। কুইন বললো রান্নাবান্না সত্যি ভালো হয়েছে, ওর খেতেও ভালো লাগছিল। তো যাই হোক, আজকের এই পুরো ফিস্টের ব্যাপারটা যাদের মানে পরিশ্রমটা বেশি রয়েছে, কুইনের রয়েছে, ভলা রয়েছে, হাদি রয়েছে, সাথী রয়েছে, লিজা রয়েছে, এদের প্রত্যেকের পরিশ্রমটা খুব বেশি রয়েছে। তাই আমার তরফ থেকে প্রত্যেককে থ্যাংক ইউ জানাই এত সুন্দর একটা ফিস্টের ব্যবস্থা করার জন্য। তো চলো সবাই মিলে এইভাবে খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম, খুব মজা করছিলাম। মোটামুটি জোরালো হয়ে গেছে, একদম পুরো জোরালো হয়ে গেছে। এই মোটামুটি রুমেতে এসেছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 4টে বেজে গেছে। আর এখানে আজকের গল্প শেষ করবো, একটু রেস্ট নেবো, তারপরে তো পড়ানোগুলো রয়েছে। তো যাই হোক, এখানে আজকে গল্প শেষ করবো।
যদি তোমাদের গল্পটা ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে জানাবে, কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটাতে কোন প্রশ্ন তোমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো, যাতে তোমার সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারে। হ্যাঁ, পারলে শেয়ার করে দিও, এটুকুই। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এটুকুই। আবার পরে একটা গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।